বাংলায় বসবাসকারী হিন্দু উদ্বাস্তুদের বার্তা। গতকাল বৈঠকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, হিন্দু উদ্বাস্তুদের কোনো রকম ভয় নেই। যারা 2014-র পর বাংলায় এসেছেন তারাও নিশ্চিন্তে থাকতে পারবেন বাংলাতে। মতুয়া প্রসঙ্গে বৈঠকের সময় বার্তা, আর বৈঠকে মতুয়াদের নিয়েও কথা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। সোমবার বৈঠকের পর জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, অর্থাৎ ইন্দ্রাশিস, মতুয়াদের কোনো ভয় নেই। উদ্বাস্তু যারা হিন্দু শরণার্থী তাদের কোনো রকম ভয় নেই, হিন্দু উদ্বাস্তুদেরও কোনো রকম ভয় নেই, তাই তো? একদমই তাই। হিন্দু উদ্বাস্তুদের কোনো রকম ভয় নেই। এবং গতকালকে এই যে দীর্ঘক্ষণের বৈঠক হয়, দু দফাতে যে বৈঠক হয়েছে, সেখান থেকে দাঁড়িয়েই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটাই একেবারে সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেখান থেকে তিনি যেটা বলছেন, 2014-র পরে যারা এসেছে তাদেরও কিন্তু ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। এসআরের শুনানি পর্ব চলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, হিন্দু উদ্বাস্তু যারা রয়েছে তাদের যেরকম কোনো ভয় নেই, পাশাপাশি মতুয়ার সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছে তাদেরও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই একেবারে স্পষ্টত বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জানিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক করেছেন তিনি। এবং বৈঠক শেষে এটাই কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্তে এসেছেন এবং এই সুস্পষ্ট বার্তাটাই কার্যত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে যেন কোনো বিভ্রান্তিমূলক প্রচারে কেউ যেন প্রলোভিত না হয়, অর্থাৎ প্রভাবিত যাতে না হয়, সেই সমস্ত বিষয়টি কিন্তু এই গতকালে বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একবার যেটা বলার, যে হিন্দু উদ্বাস্তু যারা রয়েছে 2014-র পরে থেকে যারা এসে বসবাস করছে, এই 2026-এর বিধানসভা ভোটে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের কোনো রকম আতঙ্কিত হওয়ার কারণ নেই। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছে তাদেরও আতঙ্কিত হওয়ার কারণ নেই।